ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আর্জেন্টিনার বিস্ময় বালক। রিয়াল মাদ্রিদে এসে আলো ছড়ানোর কথা থাকলেও এখন যেন দিন দিন অদৃশ্য হয়ে যাচ্ছেন তিনি। টানা 11 ম্যাচে মাত্র করেছেন একটি গোল, নেই কোনো অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গার নাকি অদৃশ্য উইঙ্গার? ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর নাম যত বড়, মাঠে প্রভাব ততই ছোট। ভবিষ্যতের তারকা নাকি মিডিয়ার বানানো অতিরঞ্জন? 18 বছরের আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, যাকে নিয়ে অনেক আশা ছিল রিয়াল মাদ্রিদ সমর্থকদের, কিন্তু বাস্তবে মাঠে পারফরম্যান্স একেবারেই মাঝারি মানের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে পুরো 90 মিনিট খেলেও ছিলেন কার্যরত ছায়ামানব। রেটিং মাত্র 6.9। যখনই শুনেছিলাম যে আর্জেন্টিনা থেকে একজন নতুন রাইট উইঙ্গার সাইনিং করাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, তখন থেকেই তার খেলা ও পরিসংখ্যান সবকিছুই দেখা শুরু করি। যখন রিভার প্লেটের হয়ে খেলতো তখন তার খেলার ধরন আর কোয়ালিটি দেখে মনে মনে ভাবতে লাগলাম যে যাক, অবশেষে গ্যারেথ বেলের যোগ্য উত্তরসূরি হিসেবে আসতে যাচ্ছে এই আর্জেন্টাইন ইয়াংস্টার। বাস্তবে সে আসলেও এখনো সে অদৃশ্যই রয়ে গেছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। বুঝতে পারছি না ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো কখন ফিরবেন তার পরিপূর্ণ ফর্মে। তিনি যে খারাপ প্লেয়ার এমনটা কিন্তু নয়। তিনি রিভার প্লেটে থাকতে ভালোই পারফরম্যান্স করতেন, কিন্তু রিয়ালে আসার পর, রিয়ালের জার্সি গায়ে চাপানোর পর তিনি যেন নিজেকে অদৃশ্যই বানিয়ে ফেলেছেন। গতকালকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিতে পারেনি কোনো শট। গতকালকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তার পরিসংখ্যান: পুরো ম্যাচে বল টাচ করেছেন 65 বার, প্রতিপক্ষের বক্সে বল টাচ করেছেন 6 বার, সফল ড্রিবল 0%, ফাইনাল থার্ডে পাস দিয়েছেন একটি, শটে ক্রস 7টির মধ্যে 2টি 29%, শটে লং বল 100%, কর্নার করেছেন 5টি, বল হারিয়েছেন 2 বার, রক্ষণভাগে অবদান, ট্যাকল জিতেছেন 0%, রিকভারি করেছে 4টি, গ্রাউন্ড ডুয়েল জিতেছে 8টির মধ্যে 2টি 25%, ফাউল আদায় করেছে 2টি, নিজে ফাউল করেছে 1টি। রিয়ালের জার্সি গায়ে 11 ম্যাচে মাত্র 1টি গোল, নেই কোনো অ্যাসিস্ট। বল পায়ে ঠিকই থাকে, কিন্তু মাঠে প্রভাব হারিয়ে যায় মাঝপথে। ক্রসিং দুর্বল, ড্রিবলে ব্যর্থ, সিদ্ধান্তে অনিশ্চয়তা স্পষ্ট। মাত্র 18 বছর বয়স। এটা যেমন আশার প্রতীক, তেমনি এখনই জেগে ওঠার সময়। কারণ রিয়াল মাদ্রিদে খেলা মানে শুধু সম্ভাবনা নয়, প্রতিদিন নিজেকে প্রমাণ করা। আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন রইল, এই পারফরম্যান্স কি সত্যি ভবিষ্যতের গ্যালাক্টিকো দেখা যাবে, নাকি মিডিয়ার আলোতেই তৈরি হচ্ছে এক অদৃশ্য তারকা? তবে কি আর্জেন্টাইন বলেই কি এমন পারফরম্যান্স, নাকি ভিনি এমবাপ্পেরা পাস দিচ্ছে না ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোকে? রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এমন পারফরম্যান্স কেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর? প্রশ্নটা রেখে গেলাম আপনার কাছে।